হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। আমি কিন্তু এখনও আছি পতিরামে। আর আজকে দেখো আমাদের হবে পিকনিক। বুঝতেই পারছো এই গরমকালে পিকনিকটা যদিও মানায় না, কিন্তু অনেক দিন পর সবাই একখানে হলে যা হয় আর কি। এই দেখো পিকনিকের জন্য আমার মা আর কাকা মিলে সব সরঞ্জাম তৈরি করে ফেলছে। আর আজকে মেনুতে হবে ফ্রাইড রাইস আর খাসির কষা মাংস। এই দেখো ফ্রাইড রাইসের জন্য সব প্রস্তুতি পর্ব চলছে। আর আমার মা ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি এসবের ক্ষেত্রে একদম এক্সপার্ট, যার কারণে ফ্রাইড রাইসটা আমার মাই বানাচ্ছে। এরপরে মামা একটু ডেকে বললো ছোলা মাখা খাবে, তো এই যে খাওয়া হলো। তারপরে এদিকে মামিও সব মাংসের জন্য সব রেডি করে নিচ্ছে, মামি মাংসটা বানাবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা কীভাবে কি করছে সবাই। আর আজকে বন্ধুরা গরমও পড়েছে, ভীষণ গরম। তোমাদের তোমরা কোথা থেকে দেখছো ভিডিওগুলো, আর তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে সবাই কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও। আর এই দেখো সব গাজর ক্যাপসিকামগুলো ভাজা হয়েই আসছে। এখন মা সামান্য চিনি দিয়ে এখন মনে হয় রাইসটা দিয়ে দেবে। আর এদিকে দেখো মাংসটা ক্যারি ব্যাগ থেকে ঢেলে নিয়েছে। আর আমাকে মা আবার বললো একটু ফ্রাইটা দিচ্ছি, টেস্ট করে দেখ মিষ্টি আর নুনটা কেমন আছে। আমি একটু টেস্ট করে দেখলাম যে একদম পারফেক্ট হয়েছে। তারপরে এই দেখো আমাদের ফ্রাইড রাইস গরম গরম রেডি। এদিকে আবার এসে দেখি আমার মামিরও মাটন ধোয়া কমপ্লিট। এদিকে সব কিছু পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা বাটা, হলুদ, লবণ, সর্ষের তেল সব দিয়ে আমার মামি মেখে মুখে বসিয়ে দিল। তবে আলাদা আলাদা করে দিয়ে মাংস রান্না আর এরকম সব কিছু সরঞ্জাম দিয়ে মেখে নিয়ে বসানো টেস্ট একটা আলাদা রকমেরই হয়, তাই না বন্ধুরা? তোমাদের বাড়িতে কার কার মা বা তোমরা কারা এইভাবে রান্না করো আমাকে একটু জানাবে। আর কে কে আলাদা আলাদা করে রান্না করো সেটাও জানাবে। এই দেখো মাটন কষা আমাদের রেডি, তোমরা দেখতেই পেলে মামি কত সুন্দর করে করলো। আর এই যে আমরা খেতে বসে গেছি। উফ, যা হয়েছিল না খেতে! মাটনটার ফ্রাইড রাইসটা এত সুন্দর জুসি হয়েছিল, দারুণ, কোনো কথা হবে না। এই দেখো সবাই খেতে বসে গেছে। এটা আমার দিদি, ওখানে দেখো কাকা বসেছে, এদিকে দিদুন বসেছে, ওদিকে দাদু, এদিকে মা আর মামি বসে আছে।